وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا এ সন্তান তোমার মা বাবার সঙ্গে কি করো সৎ ব্যবহার করো ইহসান করো হে সন্তান আমার আল্লাহ জানা দেয় গোলাম আমি আল্লাহর ইবাদত যেমন করা ফরজ তোমার মা বাবার খেদমত করা তেমন ফরজ তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করলো তোমার মা বাবার খেদমত তুমি করো না কেন তুমি তোমার মা কি ভুলিয়াছো আজকে কত সন্তান ঢাকার শহরে থাকে অনেক টাকার মালিক হয়েছে সুন্দরী বিবিকে নিয়ে বাসা ভাড়া করে থাকে ওদিকে গ্রামে মা বাবার খোঁজ খবর নেয় না এমন কুলাঙ্গার সন্তান জমিনে আছে না নাই এজন্য বলি ও যুবক তোমার মা বাবা কি ভুলে কোথায় আছো আল্লাহর নবী হাদিসের মধ্যে জানা দেয় রিজাল রব্বি রিজাল ওয়ালিদাইন তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি হয় আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে আর তোমার মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়ে যায় আমার আল্লাহ তোমার প্রতি নারাজ বেজার হয়ে যাবে ওই মা বাবাকে কষ্ট দিও না রে সন্তান আল্লাহর নবীর কাছে এক সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম কার হক আদায় করব মা বাবার মধ্যে তখন আল্লাহর নবী জানায়া দে ও আমার সাহাবী তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে তোমার মায়ের কর্তব্য তুমি পালন করবে দ্বিতীয় নাম্বার তুমি কি করবে আবার আল্লাহর রাসূলের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী আপনি একটু বলেন না আপনি কি দ্বিতীয়বার কাকে ভালোবাসবো দ্বিতীয়বার কাকে মহাব্বত করব আল্লাহর রাসূল বললেন তোমার মা দ্বিতীয়বার জিজ্ঞেস করার পরে বললেন তোমার মাকে তুমি ভালোবাসো তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের ভালোবাসা আদায় করো মায়ের কর্তব্য পালন করো তিনবার মায়ের কথা বলা হয়েছে তৃতীয়বার যখন জিজ্ঞেস করা হলো তোমায় কাকে ভালোবাসবো কার খেদমত করব বলে তোমার বাবার তিনবার মায়ের কথা বলা হয়েছে আরেকবার বাবার পরে বাবার কথা বলা হয়েছে কারণ মা কি পরিমাণ কষ্ট করলো ও যুবক একটু চিন্তা করে দেখো আমার মা কোরআন পড়ার আওয়াজ কণ্ঠের আওয়াজ ঘরের বাহিরে যায় না আহারে তোমাকে আমাকে যখন গর্ভে নিয়ে সন্তান যখন প্রসব হবে আমার মা এমন জোরে চিৎকারের আওয়াজের কারণে বাড়ি থেকে আওয়াজ অনেক দূরে চলে যায় আহারে ডাক দিয়ে বলে ও দাদি ও আমার বোনেরা তোমরা আমার স্বামীকে ডাক দাও এবার স্বামী আসার পরে স্বামীকে ডাক দিয়ে বলতেছে আমার প্রাণের স্বামী তুমি দেখো না কত বোনেরা সন্তান প্রসব করার সময় মারা যায় আমি আর বুঝি দুনিয়ায় বাঁচবো না আমিও মারা যাব তুমি আমারে মাফ করিয়া দেও তোমার ঠিক মতো খেদমত আমি করতে পারি নাই স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী এত অধৈর্য হও না এত অধৈর্য হইও না আল্লাহর পথে সবর করো আল্লাহ পাক যদি সহায় হয় আমাদের সন্তানটা কষ্ট পাবে না সন্তান সুন্দরভাবে আসবে এত কষ্ট মায়ের প্রসবের যন্ত্রণার আওয়াজ কান্নার আওয়াজ মায়ে কি পরিমাণ কান্না করেছিল রে সন্তান জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মায়েরে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের হাত ব্যথা যাই রে ভাসায়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। মা বাবার প্রতি এহসান করো হে সন্তান। মায়ে কি পরিমাণ কষ্ট করলো এ যুবক, মায়ের মতো আপনার কেউ নাই। মা কি পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে। তুমি গভীর রজনীতে কান্না করেছো কি জন্য? খাবারের জন্য কান্না করেছো। তোমার বাবাই বুঝতে পারে না, কিন্তু তোমার মায়ে বুঝতে পারে। সন্তান আজকে সেই মাকে ভুলে, সেই বাবাকে ভুলে কোন দুনিয়ায় ছুটতেছো। এজন্য নবী আমার জানায় দেয়, মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ট। কোনো ব্যক্তির সন্তান মা বাবা যদি খুশি থাকে, আল্লাহ পাক খুশি থাকবে। মা বাবা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এগুলা ওই মা বাবাকে কষ্ট দাও, যেই মা বাবা কত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিন আনলো, তোমার পিছনে তোমার মা তোমার জীবনটা কুরবানি করে দিল। আহা, সেই মাকে ভুলে আছো। এজন্য বলি রে যুবক, সুন্দরী স্ত্রী মরে গেলে আর একটা স্ত্রী পাবা, স্ত্রী চলে গেলে আর একটা স্ত্রী পাবা। আর ওই জনম দুঃখী মা যদি চলিয়া যায়, ওই জনম দুঃখী মা যদি মারা যায়, ওই মাকে আর খুঁজে পাবা না রে যুবক। কত যুবক চোখের পানি ফেলাইয়া কান্না করে, হুজুর আমি আমার মা আমার কাছে সুন্দর ফল ফলালি খাইতে চাইছে, খাবার খাইতে চাইছে, ইলিশ মাছ খাইতে চাইছে হুজুর। আমি তখন গরিব ছিলাম, আমার খাওয়ানোর সামর্থ্য ছিল না। এখন আমি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছি, ঢাকা শহরে বাড়ি আছে, ঘরে
ফ্রিজের মধ্যে ফল ফ্রুট ভরা, মাছ মাংস ভরা, যে খাবে সে আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। এই মা বাবা যদি সন্তান, এই মা বাবাকে যদি ভুলে থাকো কেমনি থাকবা? এই মা বাবার খেদমত তোমাকে করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছে। তখন আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা এক পর্যায়ে বলতেছে, আল্লাহ, আমি যে জান্নাতে থাকবো, আমার সঙ্গে কে জান্নাতে থাকবে? আমার বন্ধু হবে না? তখন বলে, হ্যাঁ, তোমার বন্ধু একজন কসাই হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এ কি বলেন আল্লাহ, একজন কসাই আমার বন্ধু হবে? সে কি আমল করেছে, কি বন্দেগি করেছে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে, কি আমল করলো, কি ইবাদত করলো? এবার মুসা আলাইহিস সালাম বলেন, যাই না দেখতে হবে, কসাইয়ের পিছু নিতে হবে। মুসা আলাইহিস সালাম কসাইয়ের পিছু নিলেন। কসাইয়ের দেখলেন কি আমল করবে, কি আমল। এবার মুসা আলাইহিস সালাম কসাইয়ের পিছু নেওয়ার পরে, কসাই যখন বাজারে মাংস বেচে, মাংস বিক্রয় করিয়া সন্ধ্যের সময় বাড়ির দিকে রওনা করবে, এমন সময় সুন্দর মাংস, নরমগুলো মাংস, এরকম মাংস 1 কেজির মতো আলাদা করিয়া বাড়িতে নিয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের পিছু নিলেন, যে কসাই কোথায় যায় আমি না দেখে ছাড়বো না, আমি দেখবো কি আমল কারণে সে জান্নাতে যাবে, আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের পিছু নিল। এবার মুসা আলাইহিস সালাম পিছু নিয়ে যায়, দেখে ওই কসাই বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া নিজে রান্না করতেছে, মাংসগুলো নিজে রান্না করলো। এবার মায়ের দোলনার মধ্যে ঘুমাইছিল, মাকে দোলনার থেকে নামাইয়া সুন্দর করে যে খাবার রান্না করেছে, সুন্দর করে যে খাবার সে রান্না করেছে, বৃদ্ধ মাকে মুখের মধ্যে দিয়া খাওয়াইয়া দে। মুসা আলাইহিস সালাম লুকমা মায়ের মুখে তুলিয়া দেয়, বৃদ্ধ মাকে লুকমা মুখে দিয়া খাওয়াইয়া দেয়। এবার খাবার শেষে মুসা আলাইহিস সালাম মাকে আবার দোলনার উপরে তুলে দিল। এবারে মা দোয়া করতেছে, ও দয়ার মালিক, আমার সন্তানটা কসাই হতে পারে, ও দয়ার মালিক, আমি আমার সন্তানকে বড় মহব্বত করি, আমার সন্তান আমাকে বড় ভালোবাসে, আমি মায়ের খেদমত করে। ও দয়ার মালিক, আমি শুনেছি এই জামানার বড় নবী, এই জামানার বড় একজন নবী, জলিলুল কদর একজন পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম, এই মুসা নবীর সঙ্গে তুমি আমার ছেলেকে জান্নাত দান করবা। আল্লাহু আকবার। এই মুসা নবীর সঙ্গে তুমি আমার সন্তানকে জান্নাত দান করবা, আর আমার ছেলেকে তুমি জান্নাতি খাবার খাওয়াইবা। এই সন্তানে মায়ের কাছ থেকে দোয়া নিয়া এবার কসাই দোয়া শুনে বলে, মা, এই দোয়া কি কখনো কবুল হইতে পারে?
এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এই দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারি না, আমার আর বুঝতে বাকি নাই আমার বন্ধু যে জান্নাতের সাথী হবে মায়ের খেদমত করার কারণে। আমি মুসা নবীর তো মা নাই, আমার এমন একজন সাথী হয়ে গেল যে মায়ের বড় পাগল, মায়ের বড় আশিক। এবার মুসা নবী চোখের পানি ফেলে কান্না করে আর বলে, ভাই তুমি কান্না। এ ভাই মুসা নবীকে দেখে বলে, এটা কি কখনো সম্ভব হতে পারে ভাই বলেন তো, আমার মা দোয়া করে। মুসা নবী বলে, ও যুবক, ও কসাই ভাই, তোমার দোয়া কবুল হয়ে গেছে। আমি জানি না, আমি জামানার নবী মুসা তোমাকে আমার সঙ্গে জান্নাত দান করবে আমার আল্লাহ। দুঃখিনী মায়ের দোয়া কখনো খালি হাতে ফেরত যেতে পারি না। মায়ে যখন দোয়া করে চলে যায় আর পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজি তেরি নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজি তেরি নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজি তেরি মতে সবাই হও, ছোট্ট শিশু বাইজি তেরি মতে সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনি কিছুই না মায়ের দোয়া বিনি। মায়ের দোয়ার কারণে একটা কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে, মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে যাবে মায়ের খেদমত করার কারণে। ও বলিও সন্তান, মায়ের খেদমত করো। মা কি, মায়ের খেদমত করলে কেউ ছোট হয় না। মায়ের দোয়া ছাড়া এই পর্যন্ত আসতে পারি নাই রে যুবক। এ পর্যায়ে আসার কারণ মায়ের চোখের পানি। মায়ে যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আসমানের মালিক ফেরত দেয় না। আর মায়ে যদি কোনো সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, মায়ে যদি বদদুয়া করে ওই বদদুয়া আসমানের মালিক আল্লাহ ফেরত দেয় না। তোমার জন্য আমার মা বাবা, তোমার আমার মা বাবা কি পরিমাণ কষ্ট করলো। গভীর রজনীতে মাহফিল করে যখন বাড়িতে যাই, বাড়িতে যায়া যখন মা বলে ডাক দেই, মা দরওয়াজাটা খুলে দেয়। আমি বলি, মা তুমি কি ঘুমাও না? মা জবান খুলে জানা দেয়, ও সন্তান তুমি যেহেতু পুরো জেলায় জেলায় মাহফিল করো, সেই দিন থেকে আমি মায়ের চোখে ঘুম নাই। কখন তুমি এসে আমারে ডাক দিবা? এজন্য বলি, ও যুবক ভাই,
ও বৃদ্ধ বাবাজিরা, যাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, এই ময়দানে হাজারো হাজারো মানুষ আছে যার বুঝি মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ওই মা বাবার জন্য দোয়া করো। মা বাবা এমন এক দামি সম্পদ, যার নাই সে বোঝে মা বাবা কত বড় দামি এক সম্পদ। সেদিনও এক গ্রামে ছাত্র কোরআনের হাফেজ হয়েছে, তাদের মাথায় পাগড়ি পরাবো, হঠাৎ করে এক সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে। আমি বলি, ও বাবা তুমি কেন কান্না করো? তোমার তো আজকে খুশির দিন, তুমি কোরআনের হাফেজ হয়েছ। ওই সন্তানটা জবান খুলে জানায়া দে, ও হুজুর আমি কান্না করি, আমার মাও নাই বাবাও নাই। আমার মা বাবা যদি বাইচা থাকতো কি পরিমাণ খুশি হইতো, কি পরিমাণ আনন্দ করত। আমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কতই না খুশি হইতো। বাকি ছাত্রর মা বাবা কত খুশি হয়েছে। আমার কি পরিমাণ কষ্ট, আমার মাও নাই বাবাও নাই। এতিমদেরকে যে মহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ নবী বিশ্ব নবী নিজে বলেছে, আমি নিজেও এতিম। রহমতের নবী একদিন মাঠের মধ্যে খেলা করতেছে পোলাপানেরা। রহমতের নবী তাকাইয়া দেখি পোলাপানেরা খেলে, সন্ধ্যা যখন হয়ে যায়, যার যার ছেলে মেয়েকে মা বাবা এসে নিয়ে যায়। রহমতের নবী কান্না করে, বাবা ঈশা সন্তানগুলোকে নিয়ে যায়, আর আমার তো বাবাও নাই। আমি যখন দুনিয়ায় আসলাম, আমার বাবাকে আমি বাবা বলে ডাক দিতে পারি নাই। রহমতের নবী কান্নার আওয়াজ, আম্মা জানা এমন ভাবে কান্না করে, আমার আম্মা জান জীবিত আছে, আমার বাবা নেই। এবার আমেনা শুরু করলো, খোঁজা শুরু করলো, কোথায় পাওয়া যায়, আমার সন্তান কোথায়। দৌড়াইয়া ওই খেলার মাঠের কাছে যাইয়া দেখে তার সন্তান চোখের পানি ছেড়ে কান্না করে। এবার মায়ের বলে, ও মোহাম্মদ তুমি কেন কান্না করো? এবার রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ভাই আমার বাবা কই, আমার বাবা কই। এবার মা জননী বলে, ও সন্তান তুমি শোনো, তোমার বাবার কবর ওইখানে, তোমার বাবা তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। এবার বাবার কবর দেখার জন্য যাবে। রহমতের নবীকে নিয়ে ওই কবর স্থানে যখন যায়, বাবার কবরের পাশে যাইয়া রহমতের নবী কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। বাবার কবর দেখে আসার পথে আবার দেখে আমেনা, তিনি ব্যথার কাতরে তিনি শুয়ে পড়লেন, তার বুকে ব্যথা শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, আমার বুঝি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় হয়ে গেল। আমার বুকে ডান পাশে ব্যথা শুরু হয়ে গেল, আমি আর বুঝি বাঁচব না। তিনি দুনিয়ার থেকে, নবীজির আম্মা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। রহমতের নবী তিনি ছিলেন এতিম। ও যুবক, তোমাদের কেন মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ওই মা বাবাকে কত পরিমাণ কষ্ট দিয়েছো, ওই মা বাবার বদদুয়া কুড়াইছো। ওই মা বাবার বদদুয়া যদি লেগে যায়, তোমার পুরো জীবনটা বরবাদ হয়ে যাবে। এজন্য মায়ের দোয়া নিয়ে চলো।
বাবার দোয়া নিয়ে চলো হে সন্তান। মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য ওই দোয়া কবুল হয়ে যায়। এজন্য মায়ের বদদোয়া কুড়াইও না। মায়ের বদদোয়া যদি তোমার কপালে লেগে যায় পুরো জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর সময় কালেমা বের হয় না, জবান দিয়ে কালেমা বের হয় না। রহমতের নবী সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, আলকামার জবান দিয়ে কেন কালেমা বের হয় না? আলকামা কি কোনো অপরাধ করেছে কিনা? একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার বদদুয়া লাগছে, তার মার সঙ্গে বেয়াদবি করেছে। এবার নবীজি জিজ্ঞাসা করার পরে আলকামার মায়ের কাছে গেল, ডাক দিয়ে বলল, ও মা, আপনার সন্তান আলকামা আপনার সঙ্গে কি বেয়াদবি করেছে? বলে, হ্যাঁ। আপনার সন্তানকে মাফ করে দেন না। আপনার সন্তান মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের হয় না। এবার আলকামার মা বলে, না না, আমি আমার সন্তানকে মাফ করব না। কেন তোমার সন্তানকে মাফ করবে না? বলে, ওই সন্তান বইয়ের কথা শুই না, আমি মায়ের উপরে আমার মামি মাকে এমন একটা পাথর নিক্ষেপ করেছে, আমি মায়ের কপাল বেয়ে বেয়ে রক্ত পড়েছে, আমি ওই সন্তানকে ক্ষমা করব না। এবার রহমতের নবী বললেন, ও সাহাবারা, মা যেহেতু মাফ করবে না, তাহলে দুনিয়ার জমিনে তুমি কি করো? ও যখন বেঈমান হয়ে মারা যাবে, জাহান্নামে জ্বলবে, তো দুনিয়া থাকতেই তুমি লাকড়ি জ্বালাও, লাকড়ির মধ্যে আগুন দাও, দাও দাও করে আগুন জ্বালায় দাও। আলকামাকে দুনিয়ার জমিনে জাহান্নামে, দুনিয়ার জমিনের আগুনে আলকামাকে পুরাবো। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লাকড়ি জ্বালাবে, আলকামার লাশকে পুরাবে, জীবিত অবস্থায় আলকামাকে পুরাবে, তখন দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, ও রহমতের নবী, না 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 না, আপনি আমার সন্তানকে কি করেন না, দুনিয়ার আগুনে জ্বালায়েন না। আমি মা সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার সামনে, চোখের সামনে আমার সন্তানকে আগুনে জ্বলতে আমি সহ্য করতে পারবো না। মায়ে কি পরিমাণ সন্তানকে মহব্বত করে। মা যখন সন্তানকে মাফ করে দিল, তার জবান দিয়ে কালেমা বের হইল। এজন্য বলি, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও আমার কর্মজীবী ভাইয়েরা, মায়ের সাথে যদি বেয়াদবি করে থাকো, আজ কি যাইয়া মাকে জড়াইয়া কাঁদবা আর মায়ের কাছে ক্ষমা চাইবা। আমি তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আজকে আমার অপরাধ এত বড়, আপনি যদি মাফ না করেন আর ক্ষমা নাই, আর কার কাছে ক্ষমা চাই? মায়ের কাছে আমাদের যে ক্ষমা চাইতে হবে। মা যদি ক্ষমা করে দেয়, সন্তান বড় দামি হয়ে যাবে। মা বাবার দোয়া যদি না থাকে, কপাল পোড়া। এই জমিন অনেক সন্তান আছে না, যে মা বাবার খেদমত করে না, মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে সন্তান। ওই মা বাবাকে ভুলে সন্তান কত জায়গা রয়েছে। আরে সন্তানের, আরে কি বলবো, এই জমিনে চিরজীবন থাকতে পারবা? কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়ার পিছনে না পড়ে
রব্বুল আলামিনের হুকুমাতগুলো বাস্তবায়ন করো। আল্লাহর হুকুমকে যারা মানবে তারাই পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য বলি, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, আজ থেকে তওবা করো। অন্যায় করছো কত, জীবনটায় অন্যায় করে শেষ করে ফেলেছো, অপরাধ করেছো। রব্বে কাবার কাছে ক্ষমা চাও, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে বান্দা সব জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তো বড় রহমান, আল্লাহ বড় দয়াবান। বান্দা রে, আসো, ফিরিয়ে আসো, আল্লাহ ডাকতে থাকে। এজন্য বলি, ও যুবক ভাইয়ারা, মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই মা বাবা তোমার প্রতি খুশি হয়ে যায় বলে আল্লাহ পাক নিজে বলেছে, বান্দা রিজাল রব্বি রিজাল ওয়ালিদাই। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার হয়ে যাবে। এজন্য মায়ের খেদমত করা যাবে তো? মা বাবার খেদমত করবে, এ সন্তান মায়ের দোয়া নিবে, পুরো জীবনটা তোমার সুন্দর হয়ে যাবে। মায়ের চোখের পানি, মুরব্বীদের দোয়া সামনে নিয়ে আগাবা। কারণ সন্তান যদি মারে ভুলে থাকতে পারে, কিন্তু মা তো সন্তানরে ভুলে থাকতে পারে না, কখনোই পারে না। মা সন্তানকে ভুলে থাকতে পারে না, সন্তান মাকে ভুলে থাকে। হযরতে জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে। তিনি বলেন, এক কুলাঙ্গার সন্তান বিদেশে গিয়েছে। বিদেশে যাওয়ার পরে মা বাবার খোঁজ খবর নেই না। এক যুগ পার হয়ে গেছে। তখন তো সিটির আদান প্রদান ছিল, সিটিও দেয়া বন্ধ করে দিছে। সন্তান ওখানে যাইয়া বিবাহ করছে, মা বাবার খোঁজ খবর নেই না। এদিকে বৃদ্ধ মা বাবা যা জমি ছিল, জমির থেকে তাদেরকে উৎখাত করে দিল। বাবা বন্দুক রাইখা সন্তানকে বিদেশে পাঠাইছিল টাকা নিয়ে, ওই জমির থেকে উঠাইয়া দিল। কিছুদিন পরে তার বাবা মারা গেল। এবার বৃদ্ধা মা চিন্তায় পড়ে গেল। জায়গার থেকে যখন উঠাইয়া দিল, মাকে কোথায় রাখবে, মা কোথায় যায় থাকবে? সন্তানের সাথে কোনো যোগাযোগ নাই। এক বাগানের পাশে যাইয়া মা একটা ঝুপড়ি বানাইলেন। এই ঝুপড়ির মধ্যে মা থাকে, আর নিজে খাবার জন্য মানুষের বাড়ি ভিক্ষা শুরু করলে। ভিক্ষা করে করে খায়, আর রাতে ওই ঝুপড়ির মধ্যে আইসা থাকে, আর সন্তানের জন্য কান্না করে। এমন ভাবে সন্তানের জন্য কান্নার আওয়াজ, সন্তানের জন্য কান্না করতে করতে মা অন্ধ হয়ে গেছে। সন্তানের মায়ায় কান্না করতে করতে বৃদ্ধ মা অন্ধ হয়ে গেছে। আরে সন্তানের জন্য কি মায়া, কিন্তু সন্তানের খোঁজ খবর নাই। ওদিকে বিদেশে হঠাৎ করে সন্তানও অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শরীর দেখে আবার প্রাণের স্ত্রী বলে, ও স্বামী, তোমাকে আমার সঙ্গে আর থাকতে দিব না, তুমি অসুস্থ হয়ে পড়েছ, তোমাকে নিয়ে আমি আর কি করব? এই অসুস্থ শরীর আমার কোনো কাজে আসবে না, তুমি যাও, চলিয়া যাও, আমি তোমাকে ডিভোর্স করে দিব। এবার স্ত্রী তাকে তাড়াইয়া দেওয়ার পরে কোথায় যাবে? তিনি আবার বাংলাদেশে চলে আসলেন। তিনি আবার দেশে আইসা তিনার বাড়িতে যায়, কিন্তু বাড়িতে যাইয়া দেখে তার বাড়ি দেখা যায় না। ওখানে একটা আঙ্গুর বাগান দেখা যায়। ওই আঙ্গুরের বাগানে একজন লোক কাজ করতেছে। এবার ওই সন্তান যাইয়া জিজ্ঞাসা করতেছে, ও ভাই, এখানে একটা বাড়ি ছিল। বলে, হ্যাঁ, এই বাড়িটা সন্তান
বিক্রি করে বন্দুক রেখে বিদেশে গিয়েছিল, ওই সন্তান তাদের সাথে যোগাযোগ না করার কারণে, এই জমিতে তাদেরকে তাড়াইয়া দিছে। বলে তার যে সন্তানের যে মা বাবা ছিল সে কোথায়? বলে তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আর মা বলে মা বৃদ্ধ হয়ে গিয়েছে, বার্ধক্যে তার কোমর বেঁকা হয়ে গিয়েছে। সন্তানের জন্য কান্না করতে করতে মায়ে অন্ধ হয়ে গেছে। বলে ওই বাগানের লোকটা বলতিছে, আমি যদি ওই সন্তানকে পাইতাম, আমি বাগানে যেভাবে গাছ কাটতেছি, ওই সন্তানকে পেলে আমি তার হাত পা গুলো এইভাবে কাটতাম। নিজের কথা নিজে শুনে নিজেকে বড় অপরাধী লাগতেছে। বলে তার মাকে কি, ওই সন্তানের মাকে কি পাওয়া যাবে? বলে হ্যাঁ, প্রতিদিন তিনি ভিক্ষা করিয়া সন্ধ্যার সময় ওই ঝুপড়ির মধ্যে থাকে। ওই সন্তান অপেক্ষা করতেছে মা জননী কখন আসবে। এক পর্যায়ে মা চলে আসলেন। মাগরিবের আজান হয়ে গেল, তিনি নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করিয়া যাই নামাজ নিয়ে বসে থাকতে থাকতে ঈশার নামাজের আজান দিয়ে দিল। ঈশার নামাজের আজান দেওয়ার পর তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তিনি নামাজ শেষ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দুটো হাত উঠাইয়া কান্না করতেছে আর দোয়া করতেছে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি একটু তাকায়া দেখেন। এই আল্লাহ, আপনার নামাজ আদায় করলাম, ঈশারের নামাজ আপনার হুকুম ছিল। ও আল্লাহ, তুমি আমারে প্রথমে আমার সন্তানকে আমার থেকে কাইরা নিলাম, তুমি আমার সন্তান কোথায় চলে গেল? আমার সন্তানের খোঁজ খবর পায় না গো মালিক। ও দয়াল আল্লাহ, তুমি আমার স্বামীকে নিয়ে গেলা, নিজের ভিটের থেকে তুমি আমাকে তাড়াইয়া দিলা, নিজের ভিটের থেকে আমাদের আলাদা করলা। ও দয়ার মালিক, এই বৃদ্ধ বয়সে আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, এই শেষ বয়সে আইসা যদি তুমি আমার সন্তানকে একটু ফিরাইয়া দিতা, আমি আমার সন্তানের জন্য এখনো কান্না করি। ও দয়ার মালিক, তুমি যদি শেষ বয়সে শেষ বার্ধক্যে এসে গেছি, ও আল্লাহ, তুমি যদি আমার সন্তানকে একটু ফিরাইয়া দিতা, এই দুনিয়াতে আমার সন্তান বাদে আর কেউ নাই। ওই সন্তান আমি মরে যাওয়ার পরে আমি মায়ের কবরে একটু মাটি দিত। ও দয়ার মালিক, আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না, আমি নিজে আমার সন্তানকে ভিক্ষা করিয়া আমার সন্তানকে খাওয়াবো। এরপরেও তুমি আমার সন্তানটাকে একটু ফিরাইয়া দাও। মায়ে এইভাবে কান্নাকাটি করার পরে সন্তানের অন্তরে জোশ, সন্তান ডাক দিয়ে বলতেছে, ও মা, আমি চলে আসছি। ও মা, তুমি কান্না করিও না, আমি চলে আসছি গো মা। এবার আন্ধা মা সন্তানের কপালে হাত দেয় আর চুমু খায়। তুমি কোথায় ছিলে ও সন্তান? তোমারে কতদিন আমি দেখি না তোমার জন্যে। সন্তান কি আন্ধা মা জড়াইয়া ধরে কপালে হাত দেয়, চুমু খায়। এই হলো মা,
মার জন্যে, মা সন্তানের জন্যে কান্তায় কান্তে অন্ধ হয়ে গেল। ওই মাকে বুইলা কোথায় আসো? এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, এ যুবক ভাই, ঢাকার শহরে বিল্ডিং অট্টালিকার মধ্যে থাকো, ওই মা বাবাকে ভুলিয়া যাইও না। ওই মা বাবা এক দামি সম্পদ, এক দামি সম্পদ। ওই মা বাবা যার নাই তার জীবনে জান্নাত হারাইয়া গেছে। কারণ বিশ্বনবী আবার জানাইয়া দেয়, কোন সন্তান যদি সুনজরে তার মায়ের দিকে একবার তাকায়, তারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে। খেদমতে মা দরবে দরকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খেদমতে মা দরবে দরকুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এজন্য সন্তান মাকে ভুলে থাইকো না, বাবাকে ভুইলা থাইকো না রে। এই ময়দানে যারা যারা বসছো, কতজনের বাবা নাই, কতজনের মাও নাই। এই যে দেখো না, মা হারা বাবারা কান্দে, বাবা হারা বাবারা কান্দে, মা হারা যুবকরা কান্দে। কান্দো, চিৎকার দিয়া কান্দো, আর দয়ার মালিক রে ডাকো। এ যুবক কান্দো, মাওলারে ডাকো। আজকে বাড়ি বইলা আসো, কত দুনিয়ার পিছনে সুচরে গুলা। যেই মাকে ভুইলা আসো, বাবাকে ভুইলা আর থাইকো না। আজ থেকে তওবা করো। মা বাবা যদি জীবিত থাকে তাদেরকে আমরা খেদমত করব, মায়ের ইবাদত, মায়ের খেদমত করে পুরো জীবনটা কাটাবো। মা বাবার দোয়া নিব, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। মা বাবার বদদোয়া নিব না। আল্লাহ যাদের খাঁটি দিলে তওবা করার নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ, তওবাকারীদের তওবা আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, আমি ইউসুফ আল সিদ্দিকী এতক্ষণ আমি আপনাদের মাঝে আলোচনা করলাম মা বাবার খেদমতের সম্পর্কে। এই যুবক ভাই, মা বাবারে আর কাঁদাবি না, বাবাকে কাঁদাবি না, মাকে কাঁদাবি না, মা বাবার খেদমত করবে। আয় আল্লাহ, এই হাতগুলোকে আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। আমাদের এই মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দেন। আয় আল্লাহ, খাস করে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন।